আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে ৯৩৫। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরান ও হামাসকে ট্রাম্পের হুঁশিয়ারি। দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় নিহত ১০। নাইজেরিয়ায় মিলিশিয়া বাহিনীর হামলায় নিহত ১৭। ইয়েমেনের চালান লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সারা বিশ্বে এক ধরনের উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলি অভিযানে ইরানে নিহতের সংখ্যা ৯৩৫ জনে দাঁড়িয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, যা এই অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে কথা বললে দেখা যায় যে দুই দেশের মধ্যকার এই দীর্ঘমেয়াদী অস্থিরতা এখন আর কেবল রাজনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি মানবিক সংকটে রূপ নিয়েছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিশাল প্রভাব ফেলছে, যা নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন বারবার সতর্কবার্তা দিয়ে আসছে। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক খবরের নিয়মিত আপডেট পেতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়। ইরানের অভ্যন্তরে চলমান এই পরিস্থিতির কারণে জনমনে আতঙ্ক কাজ করছে এবং স্থানীয় বাজার ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সব কিছুতেই এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে, যা আন্তর্জাতিক মহলে গভীর আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের সামরিক পদক্ষেপ দীর্ঘমেয়াদে আঞ্চলিক শান্তি আলোচনার পথকে আরও কঠিন করে তুলবে এবং বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে এর একটি বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, যা সাধারণ ভোক্তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা কি মনে করেন, এই পরিস্থিতির সমাধান কিভাবে সম্ভব? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, কারণ আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আপনাদের প্রতিটি মন্তব্য গুরুত্বের সাথে পড়ি। বর্তমান এই জটিল পরিস্থিতিতে আন্তর্জাতিক শক্তিগুলো যদি দ্রুত কোনো কার্যকরী পদক্ষেপ না নেয়, তবে নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা কারোর জন্যই সুখকর হবে না এবং আমরা চাই বিশ্বজুড়ে শান্তির পরিবেশ বজায় থাকুক। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সাম্প্রতিক বৈঠকটি বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, যেখানে বৈঠকের পর ইরান এবং হামাসকে লক্ষ্য করে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি একটি নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্প তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনি যদি পুনরায় ক্ষমতায় আসেন, তবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মার্কিন অবস্থানের আমূল পরিবর্তন ঘটবে এবং তিনি ইসরায়েলের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন গাজা এবং লেবানন সীমান্তে অস্থিরতা তুঙ্গে, এবং ট্রাম্পের এই ধরনের সরাসরি মন্তব্য পুরো অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আপনারা যারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন, তারা জানেন যে আমরা সব সময় নিরপেক্ষ তথ্য তুলে ধরার চেষ্টা করি, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত করে। ট্রাম্পের এই হুঁশিয়ারির ফলে হামাস এবং ইরানের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসে সেটি এখন দেখার বিষয়, তবে অনেকে মনে করছেন এটি মূলত আসন্ন নির্বাচনের আগে এক ধরনের রাজনৈতিক কৌশল, যা ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য করা হয়েছে।
অন্যদিকে নেতানিয়াহুর জন্য এই বৈঠকটি ছিল আন্তর্জাতিক সমর্থন আদায়ের একটি বড় সুযোগ, কারণ তিনি বর্তমানে নিজ দেশেও অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছেন এবং ট্রাম্পের মতো প্রভাবশালী নেতার সমর্থন তার অবস্থানকে কিছুটা শক্ত করতে পারে। এই পুরো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের যদি বিশেষ কোনো বিশ্লেষণ থাকে তবে সেটি আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের এই তথ্যবহুল ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন হওয়ার সুযোগ করে দিন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা থেকে একটি অত্যন্ত দুঃখজনক খবর পাওয়া গেছে, যেখানে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন এবং এই ঘটনাটি পুরো দেশ জুড়ে শোকের ছায়া ফেলে দিয়েছে। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত হামলার প্রকৃত কারণ এবং কারা এর পেছনে দায়ী তা সুনির্দিষ্টভাবে জানা সম্ভব হয়নি, যা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করেছে। দক্ষিণ আফ্রিকার মতো একটি উন্নয়নশীল দেশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পর্যটন এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে, যা দেশটির অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বন্ধুরা, আপনারা যারা প্রবাসে থাকেন বা দক্ষিণ আফ্রিকায় আপনার কোনো আত্মীয় স্বজন আছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় সচেতন থাকুন। স্থানীয় বাসিন্দাদের মতে, হঠাৎ করে আসা এই বন্দুকধারীরা জনবহুল এলাকায় গুলি চালায়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে এবং হাসপাতালে আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, যা নিহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা তৈরি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে এবং সরকারের কাছে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনা আর না ঘটে। আমরা সবসময়ই শান্তি ও নিরাপত্তার পক্ষে এবং এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আপনাদের এলাকায় বা আশেপাশে এমন কোনো পরিস্থিতির খবর থাকলে আমাদের জানাতে পারেন, আমরা তা যাচাই করে দেশবাসীর সামনে তুলে ধরব। একই সময়ে নাইজেরিয়া থেকেও সহিংসতার খবর পাওয়া গেছে, যেখানে একটি মিলিশিয়া বাহিনীর হামলায় অন্তত 17 জন নিহত হয়েছেন এবং বহু মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। নাইজেরিয়ার উত্তর ও মধ্য অঞ্চলে প্রায়ই এই ধরনের গোষ্ঠীগত সংঘাত এবং মিলিশিয়া বাহিনীর হামলার ঘটনা ঘটে, যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে এবং সাধারণ কৃষিজীবী মানুষরাই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। এই হামলার ফলে স্থানীয় কৃষি ব্যবস্থায় স্থবিরতা নেমে এসেছে এবং শত শত মানুষ এখন অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে, যেখানে মানবিক সহায়তার তীব্র অভাব দেখা দিয়েছে বলে বিভিন্ন এনজিওগুলো রিপোর্ট করছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন, নাইজেরিয়া সরকারের উচিত আরও কঠোর ব্যবস্থা নেওয়া, যা দিয়ে এই মিলিশিয়াদের নিয়ন্ত্রণ করা সম্ভব? আপনাদের মতামত আমাদের লিখে জানান, কারণ জনমত গঠনই আমাদের প্রধান লক্ষ্য। নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী পাল্টাপাল্টি অভিযান শুরু করেছে বলে জানা গেলেও দুর্গম এলাকা এবং মিলিশিয়াদের কৌশলী অবস্থানের কারণে দ্রুত ফলাফল পাওয়া যাচ্ছে না, যা সাধারণ মানুষের ধৈর্যচ্যুতি ঘটাচ্ছে। এই ধরনের অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে পুরো পশ্চিম আফ্রিকায় এর একটি নেতিবাচক প্রভাব পড়বে, যা বিশ্ব শান্তির জন্য মোটেই কাম্য নয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নাইজেরিয়াকে এই সংকট উত্তরণে সহায়তা করা। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট পরিবারের অংশ হয়ে যান, যাতে আমরা একসাথে বিশ্বের আনাচে কানাচের সব খবর সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। সর্বশেষ তথ্যে জানা যাচ্ছে, ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ চালান লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালিয়েছে, যা নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং ওই চালানে কী ছিল বা এর উদ্দেশ্য কী ছিল তা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। ইয়েমেন সংকটে সৌদি জোটের এই হস্তক্ষেপ দীর্ঘদিনের এবং এই সাম্প্রতিক হামলাটি সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে। তবে এর ফলে ইয়েমেনের সাধারণ মানুষের জন্য ত্রাণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। ইয়েমেনের বর্তমান পরিস্থিতি ইতিমধ্যেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট হিসেবে চিহ্নিত হয়েছে এবং এই ধরনের সামরিক পদক্ষেপ সেই সংকটকে আরও ঘনীভূত করবে বলে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। আমরা সবসময় চেষ্টা করি খবরের পেছনের খবর এবং আসল সত্যটি আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারা সঠিক তথ্যটি জানতে পারেন। সৌদি জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ওই চালানে সামরিক সরঞ্জাম ছিল, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ ছিল। তবে
তবে ইয়েমেনের পক্ষ থেকে এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে এবং একে বেসামরিক মালামালের ওপর হামলা হিসেবে অভিহিত করা হয়েছে। এই পরস্পর বিরোধী দাবির মাঝে সাধারণ মানুষই চরম ভোগান্তির শিকার হচ্ছে এবং আঞ্চলিক শান্তি প্রক্রিয়া পুনরায় বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। আপনারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা করি আপনারা আমাদের পরবর্তী আপডেটগুলোর সাথেও থাকবেন, কারণ আমরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।